বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে নৈহাটি 4 পাউস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ নৈহাটির 6 নম্বর বিজয়নগর অঞ্চলের বিধান সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিভিন্ন ঘরোয়া পশুদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিনেশন শিবির। সকাল থেকে এই শিবিরে বিভিন্ন প্রজাতির সারমেয়, বিড়াল, পায়রা, পাখি নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশনের জন্য হাজির হয়েছেন সকল পশুপ্রেমীরা। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের পৌরমাতা কাজল দে, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, নৈহাটি পৌরসভায় CIC রাজেন্দ্র গুপ্তা, কানাইলাল আচার্য, বিশিষ্ট চিত্রশিল্পী তথা পশুপ্রেমী পার্থপ্রতিম ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। নৈহাটি 4 পাউস ওয়েলফেয়ার সোসাইটির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানালেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবর্গরা। এটা একটা আলাদা মাত্রা পায়। আমি বাচ্চাটাকে বলছিলাম যে বলে ভ্যাকসিনেশন ক্যাম্পে এই যে ভ্যাকসিন দেওয়া হবে এটা অত্যন্ত জরুরি। আমরা পৌরসভা থেকে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম, অবশ্যই বাবুর সহযোগিতা ছিল। বাবুর ভাবনা দিলে অসীম ওর সহযোগিতা আমাদের ছিল। আমরা দেখি রাত্রিবেলা মোটর সাইকেল নিয়ে ঝড় জল বৃষ্টির মধ্যে পাত্ররা আরো অনেকেই মোটর সাইকেলে খাবার নিয়ে রাস্তায় যে কুকুরগুলো থাকে তাদেরকে খাবার দিতে যায়। এর কোনো বিকল্প হতে পারে না। আমি এদের উদ্যোগে সাধুবাদ জানাই এবং যদি কোনো প্রয়োজন কোনো সময় পরে আমাকে যখন যেমন সহযোগিতা চাইবে আমি সেই সহযোগিতা হাতে বাড়িয়ে দেবো। এই কথাগুলো এই সংগঠনের আরো প্রবৃদ্ধি কামনা করি। সারা নৈহাটি যে সমস্ত মানুষ, নৈহাটি শুধু নয় সারা বাংলায় যে সমস্ত মানুষ আছেন যারা কুকুরকে অবহেলা করেন, যদি একটা বাড়ি মারেন বা পিঠ ছুঁড়ে মারি, সেই সমস্ত মানুষদের অনুরোধ করব যে খেতে না দেন, ইচ্ছা অন্তত ছুঁড়ে মারবেন না। নমস্কার, সকল ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই ওয়েলফেয়ার সোসাইটি যাদের সহযোগিতা করছে সেই পেন্টু এবং বিধান সংঘ প্রত্যেককে আমার প্রত্যেকের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি শুধু একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আজকে শুধু এখানে নয়, নৈহাটির বিভিন্ন প্রান্তে যদি আপনারা বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে আলোচনা করে যদি এরকম ধরনের ক্যাম্পের ব্যবস্থা করেন, আমার মনে হয় যে এই বিষয়টাও মানুষ অনেকটা সচেতন হবে এবং আগামী দিনে আমরা লক্ষ্য করব এই অ্যাওয়ারনেসের পরিপ্রেক্ষিতে আমি যদি নিমন্ত্রণ করতে গেছিলাম, উনি যেটা বলেছেন যে আমরা যে কাজটা করছি খুব ভালো কাজ, সেই জন্য দাদাকে কিছু বলার জন্য অনুরোধ। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠানে আমি জীবনে প্রথম এরকম একটা সুন্দর অনুষ্ঠানে এসেছি। যখন অর্গানাইজাররা আমাকে আমন্ত্রিত করতে পৌঁছলেন, আমার খুব ভালো লাগলো। আমি বললাম সত্যি যাদের দিকে কেউ তাকায় না তাদের দিকে আপনারা তাকিয়েছেন। প্রথম আমি দেখলাম হেলথ চেক আপ, তাই বলেন মানুষের কোনো হেলথ চেক আপ ক্যাম্প হবে, কিন্তু তবু দেখলাম একটু এগিয়ে দেখলাম কিনা এই পশুদের হেলথ চেক আপ ক্যাম্প হবে। সত্যি আমার খুব ভালো লাগলো। আজকে এখানে এসে খুব ভালো লাগছে, কারণ এই পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্যটা বজায় রাখার জন্য যেরকম একদিকে আমরা বৃক্ষারোপণ করি, আমরা গাছকে বাঁচানোর চেষ্টা করি, ঠিক সেরকমই অন্যদিকে আমাদেরকে পশুদেরকেও বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। আর আমাদের সমাজে অনেকেই আছে যারা পশুকে নিজের পরিবারের মতন দেখাশোনা করেন, নিজের বাচ্চাদের মতন পালন করেন। তাই একটা সমাজকে একটা আজকে যে অনুষ্ঠান অর্গানাইজাররা করছে, সমাজকে একটা দিক দেখাবার জন্য আমি মনে করছি এই অনুষ্ঠানটা খুব
ছোট্ট করে বলে দেবো। আমি চেষ্টা করবো এবং সর্বদা চাইবো যাতে পশুপাখি মানুষের ভালো। ধন্যবাদ কাজল মহাশয়কে আমাদের সময় দেওয়ার জন্য। পাশাপাশি আজকের এই মহতী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর মিহির কুমার বিশ্বাস। হ্যাঁ, এটা একটা মহান কর্মসূচি। এখানে সমস্ত মানুষরা তার পেটকে নিয়ে আসছে, অনেক অ্যানিমেল লাভার আছে, তারাও অ্যাটেন্ড করেছে। এখানে বিনা পয়সায় আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে এবং রোগ নির্ণয় করা হচ্ছে। এই সঙ্গে সঙ্গে আমি অন্য যারা করছে তারা তো করছেই, এই সঙ্গে আমি একটা বার্তা দিতে চাই সবার কাছে। সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ এমনই একটা ডিজিজ যেটার জন্য মানুষ এবং অ্যানিম্যাল সবাইকে একটা কনসাস থাকতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি, র্যাবিস ইনফেকশান। কুকুরের যদি র্যাবিস ইনফেকশান হয়ে থাকে, সেই কুকুরটা যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষেরও হচ্ছে র্যাবিস হবে। সেটা হচ্ছে অ্যানিম্যাল টু হিউম্যান বিইংয়ে এলো। এইটা হচ্ছে জুনোটিক ডিজিজ, মানে একটা পোর্শন থেকে দ্বিতীয় পোর্শন হলো, অ্যানিম্যাল কিংডম থেকে হিউম্যান বিইং এলো। এই একটা থেকে আর একটা এই যে বেরিয়ার চেঞ্জ হলো, এটাই হচ্ছে জুনোটিক ডিজিজ। আবার বলি পাখিদের ক্ষেত্রে, যেগুলো আমরা মাংস খাই, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পোলট্রির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্স এই কারণেই, কারণ ওগুলো আমরা কনজিউম করি। পোলট্রিতে যদি এভিয়ান ফ্লু হয়, যেটা আমরা বার্ড ফ্লু হিসাবে পরিচিত, সেই মাংস খেলে মানুষের ক্ষেত্রেও রোগ ছড়াতে পারে। সুতরাং আছে হিউম্যান বিইং একটা এফেক্টেড হবে এবং মারা যাবে। এই ইম্পর্টেন্সটা সবাইকে জানতে হবে যে জুনোটিক ডিজিজের সম্পর্কে সবাইকে অ্যাওয়ার থাকতে হবে। তার জন্য যে সমস্ত মেজারমেন্ট, যে সমস্ত স্টেপ নেওয়া, সেগুলো ভ্যাকসিন দিয়েই নিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল কুকুরের ক্ষেত্রে আছে র্যাবিস, আর এভিয়ানের ক্ষেত্রে, পোলট্রির ক্ষেত্রে হচ্ছে বার্ড ফ্লু। থ্যাংক ইউ। এখানে আমি যা এখনো পর্যন্ত, ওই যে এখন বাজে একটা বাজতে গেল, আমার সিগনেচার হয়ে গেছে এখনো পর্যন্ত ভ্যাকসিন বা ডিওয়ার্মিংয়ের 100-র উপর হয়ে গেছে। এখনও বাইরে প্রচুর লোক ওয়েট করছে, যারা আছে এখনও ভ্যাকসিন করাবে, ট্রিটমেন্ট করাবে এবং হচ্ছে ডিওয়ার্মিংয়ে কোর্স কমপ্লিট করাবে। আজকে নৈহাটির উদ্যোগে কর্মসূচি পালন করছেন, কিন্তু এখনো দেখা যাচ্ছে কিছু কিছু পরিবারে সারামরা পুষছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এর জন্য সেসব পরিবারদেরকে কি বার্তা দেবেন? এর জন্য একটা সরকারের থেকে একটা যদি সুন্দর ব্যবস্থা করা যায়, সেটা হচ্ছে যে বাড়িতে কুকুর রাখবে তাকে পৌরসভায় রেজিস্ট্রেশন করে আসতে হবে, সে দেশি হোক বিদেশি হোক। তাহলে জানা যাবে যে কে কুকুর আছে কার বাড়িতে, কোন কুকুরটা রাস্তায় ছাড়া আছে।
যদি বোঝা যাবে তার কাছে, কারণ তার বাড়িতে গিয়ে চেক আপ করলেই বোঝা যাবে যে তার বাড়িতে কুকুরটা নেই, তাহলে কুকুরটার কী হলো, কুকুরটা কোথায় গেল, এবং মারা গেল, যদি মারাও যায় তাহলে পৌরসভার কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া প্রয়োজন যে আমার বাড়িতে কুকুরটা ছিল, মারা গেছে, তবেই হবে এই সমাধান, নাহলে সমাধান হয়। এটা দিল্লিতে সব আমাদের আশ্বাস দিয়েছেন মাননীয় পৌরপিতা যে এই তোদের এই বিষয়টা কীভাবে তোরা করতে চাস পরবর্তীকালে, সঙ্গে সনদ দে মহাশয় এবং কাজল দে মহাশয় এরা বলেছেন, এবং কানাইলাল আচার্য সবাই এসেছিলেন, আমরা বলেছেন তোদের যা যা লাগবে আশ্বাস দিয়েছেন, আগামী দিনে এরা ভাবনা চিন্তা করছেন। রাস্তাঘাটে দেখা যায় যারা স্ট্রিট ডগ রয়েছে তাদের কিন্তু তাচ্ছল্যের চোখে দেখে নিত্যযাত্রীরা, কোনো সময় মারছে, কোনো সময় বাইকে চাপা পড়ছে, এইসব মানুষের ক্ষেত্রে কী বার্তা দেবেন? আমি তাদেরকে বলতে চাই যে জীব হত্যা, সবার প্রথম হচ্ছে জীব হত্যা মহাপাপ, এবং কিছু কিছু মানুষের মেন্টালিটি আছে যারা মানে ধরুন বাড়ির সামনে বসে আছে, হঠাৎ করে একটা লাঠি নিয়ে এসে মেরে দিল, বা বিশেষ করে হচ্ছে ড্রাইভার যারা, তাদেরকে অনুরোধ করব একটু চোখ খুলে সতর্ক হয়ে গাড়ি চালাতে, কারণ ওদেরকে আঘাত করলে বা ওরা যেটা ব্যথা পায়, মানুষকে আঘাত করলে মানুষ হয়তো ভাবে সেটা অনেক বড়, কিন্তু তাদের আঘাতটাও আঘাত, তারাও প্রচণ্ড কষ্ট পায়। কিছু কিছু ড্রাইভার আছেন যারা হয়তো মানে স্ট্রিট ডগদের মেরে খুব আনন্দ পায়, কিন্তু এটা করা উচিত না। তাদের কাছে অনুরোধ করব এটা অ্যাভয়েড করুক। আপনাদের সংগঠনের তরফ থেকে আগামী দিনে কি কোনো প্রশাসনিক স্তরে আবেদন রাখবেন সেই সকল অসাধু মানুষদের জন্য? অবশ্যই রাখবো। যারা এভাবে পশুদের মারেন তাদেরকে প্রশাসনের তরফ থেকে বলবো যে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, তবেই যদি এটা কমে। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away from home.